বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আমরা নিয়ে এলাম ভিন্ন ধরনের খাওয়া দাওয়া। বন্ধুরা, ভালো খাওয়া মানে সবসময় রিচ ফুড খাওয়া না। আমাদের ট্র্যাডিশনাল ফুডগুলো সবসময় আমাদের জন্য লোভনীয় খাবার। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের খাবার আছে। পেঁয়াজ ভর্তা, স্পেশাল আলু ভর্তা। বন্ধুরা, স্পেশাল এই কারণে যে ভর্তাটা আমি বানিয়েছিলাম। বন্ধুরা, বাকি অনেক ধরনের ভর্তা আছে। আমি সব ভর্তার নাম বলছি না, তোমরা দেখে দেখে বলবে কোনটা কী ধরনের ভর্তা। শুধু এটা বলবো, আজকের আমাদের সব বন্ধুদের সম্মিলিত আয়োজন ছিল এবং আয়োজনটা সবাই আমার বাসায় খাবার নিয়ে এসে আমরা একসাথে শেয়ার করে খাচ্ছি আর কি। নানা ধরনের ভর্তার মাঝেও একটু চিকেন রেখেছি, যেহেতু বাচ্চারা আছে, ওরা সব ধরনের ভর্তা ভাজি খেতে অভ্যস্ত না। তারপর আমি বলবো প্রত্যেকটি খাবারই ছিল অসাধারণ, কারণ সবাই খুব যত্ন করে খাবারগুলো রেডি করে নিয়ে এসেছিল। তাই খুব বেশি দেরি করতে চাই না, খুব তাড়াতাড়ি খাওয়ার দিকে ফিরে যেতে চাই। কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন, এখন এখন তো আপনারা বিভিন্ন ধরনের খাওয়া দেখছেন, বলতে হবে এই আয়োজনটা ছিল কিসের আয়োজন। পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন বন্ধুরা। এদিকে আমাদের আরও কিছু আইটেম রয়ে গেছে, সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। আরেকটা কুইজ আছে আপনাদের জন্য, এখানে মোট কতগুলো আইটেম আছে সেটাও বলতে হবে। একটু সহজ করে দিচ্ছি আপনাদের, এই ধরনের আয়োজন বছরে একবারই হয়। এবার আপনারা বলতে পারেন কি হতে পারে। যাই হোক, এখন আমরা খাওয়ায় চলে যাচ্ছি। আমাদের ভাবিরা সবাই পরিবেশনে ব্যস্ত, তার মধ্যে থেকে কেউ কেউ খাবার নিয়ে যাচ্ছে। সুমিকে দেখতে পাচ্ছি আমি, আরও আছে পাপিয়া ভাবি, নিতা ভাবি, জাফর ভাবি, আমার বউ আফসানা মনমন, আমাদের এক বড় ভাই চন্দন ভাই এবং আমাদের এক ছোটো ভাইয়ের ওয়াইফ। সবাই খাবার নিতে শুরু করে দিয়েছে। এতক্ষণে মনে হয় আপনারাও বুঝে যাচ্ছেন যে কিসের খাওয়া দাওয়া। বন্ধুরা, লিস্ট যা দেখেছেন সেখানেই শেষ নয়, সব শেষেও শেষ কথা আছে। এদিকে আমার বন্ধু টুটুল আমাদের বাচ্চাদের ছবি তোলায় ব্যস্ত, আর কেউ কেউ আছে খাওয়া নেওয়ায় ব্যস্ত। যতই মাছ মাংস খাই না কেন, বাঙালিরা একটু বাঙালিয়ানা খাওয়ার, বিশেষ করে ভর্তা ভাজি এইসব খাওয়ার বেশি আকৃষ্ট ফিল করে। সবচেয়ে বড় কথা হলো, আমাদের কর্মব্যস্ত জীবনে সবাই কাজে অনেক ব্যস্ত থাকি, কিন্তু তারপরও ঘুরে ফিরে যখন কোনো একটা অনুষ্ঠান হয় বা কোনো একটা বিশেষ দিন এসে আমাদের সামনে দাঁড়ায়, তখন আমরা সবাই একসাথে হয়ে যাই। এই যুগে এই বিষয়গুলো না বিরল, মানে এই যে সবাই মিলে একসাথে খাওয়া, একসাথে আনন্দ করা, মানে এটা আসলে কর্মব্যস্ত জীবনে যে কত বড় একটা প্রশান্তি সেটা বলে বোঝানো সম্ভব না। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের মধ্যে অনেক স্ট্রাগলের পরে এটা বিশেষ এক আনন্দ। পারিবারিক সময়ে কাটানোর জন্য বাচ্চাদের নিয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়ে এই যে সময় কাটানোটা, এটা আমাদের বাচ্চাদের মানসিকতাও অনেক হেলদি করে তোলে। আজকে যারা আমরা কাছাকাছি থাকছি, একটা সময় যে কোনো প্রয়োজনেই হয়তো আমাদের দূরে চলে যেতে হতে পারে, কিন্তু এই আনন্দগুলো আমাদের মনে রাখা বা আমাদের স্মৃতিতে থেকে যাবে। বন্ধু আদিল ওর মেয়েকে খাইয়ে দিচ্ছে, এটা আমাদের একমাত্র ছেলে লাবিব। আমাদের বন্ধু জাফর মোবাইল নিয়ে ব্যস্ত। বাচ্চারা সবাই তাদের পছন্দ মতো খাবার নিচ্ছে। ওদের শাড়ি পরা দেখে খুবই ভাল লাগছে, কিন্তু খুব কষ্টও লাগছে এই ভেবে যে ওরা বড় হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা ওদের শেখাতে চাই একা ভালো থাকা যায় না, তাই সবাইকে নিয়েই ভালো থাকতে হবে। সবাই মিলেমিশে একসাথে থাকা, একসাথে চলা, সুখ দুঃখ সব কিছু নিয়েই মানুষের জীবন। যে কোনো আনন্দ একসাথে ভাগাভাগি করে নেওয়াই হচ্ছে সামাজিকতা। সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার মধ্যেই বাচ্চারা স্যাক্রিফাইস খুঁজে পায়। আর যখন আপনারা স্যাক্রিফাইস করে শিখে যাবেন, তখনই আপনারা মানুষ হবেন, মানবিক হবেন। বন্ধুরা, সবার জন্য রইল গুড়ের পায়েসের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, দেখা হবে।